এখন প্রেমের বয়স না, এখন বিয়ের বয়স। যদি কোনোদিন সুখবর শুনে সেটা ডিরেক্ট বিয়ে। এখন কোনো গর্জিয়াস সাজের মূল কারণটা কি এবং কি নিয়ে ব্যস্ত আছেন? আমি আজকে মূলত এসেছি বাংলাদেশ ট্যুরিজম বিউটি, যেটা আমি 2 বছর হয়েছে সেটা চালাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার যে এই বছরের যারা রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে বিভিন্ন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যাবে, তাদেরকে আজকে ক্রাউনিং করা হলো এবং তার সাথে এই বছর একটা বিশাল চমৎকার সুখবর দেওয়ার জন্য আমি এসেছিলাম। এটা হচ্ছে আমাদের নিজেদেরই ক্যাম্পের যে মেয়ে নীলিম হাসান মোহনা, সে 7ই এপ্রিল মিস পিস ইন্টারন্যাশনালের বিজয়ী হয়েছেন। তো সেই ক্রাউনটা নিয়ে আমি আজকে এসেছি বাংলাদেশে। তারপরে ছবিতে আপনার যে কাজগুলো এর মধ্যে পাবলিক হয়েছে সেগুলো থেকে কেমন সাড়া পাচ্ছে? শোবিজে আমি নেই ভাইয়া, আমি আপনি এর আগে ছবি করেছেন, সেটা প্রায় অনেক বছর হয়ে গিয়েছে। আমি সামনে আগামীতে ইনশাল্লাহ করব। আচ্ছা, ফ্যাশন শোতে মানুষ দেখি ইন্টারন্যাশনালি সবসময় যেতে চায়, তো ইন্টারন্যাশনালি আপনার কি কি অর্জন আছে বাংলাদেশের যারা উঠতি মডেল আছে? জি, ফ্যাশন শো আমাদের করা হয়, কিন্তু সেটা এখন আপাতত প্যাশন হিসাবে। আমার 9 to 5 ফুল টাইম জব যেটাকে বলি, আমি জবে আসলে বেশি কনসেন্ট্রেট করছি। জবের পাশাপাশি মানুষের একটা হবি থাকে, আপনার সেই হবিটা কি? আমার বেশ অনেক হবি আছে। আমি রিডিং পছন্দ করি, আমি শেখা পছন্দ করি, আমার ফ্যাশন খুব ভালো লাগে। তো আমি স্টাইলিং এর উপরে অনেক কাজ করে থাকি, কিন্তু ওগুলো সব উইকেন্ডে। আমরা আসলে উইকডেতে কোনোই সময় পাই না কোনো কিছু করার। আপনার কাকে আইডল ভাবেন? আমার আইডল ফ্যাশনে বা মডেলিং বা চলচ্চিত্র জগতে? আমার আইডল হচ্ছে শাহরুখ খান, এবং তার পছন্দের জায়গা হচ্ছে গিয়ে সে আসলে খুব অল্প থেকে, তার কিন্তু কোনো ফ্যামিলি সেরকম সাপোর্ট সে পাননি। বাকি স্টার কিড আমরা যেটাকে বলি বা নেপোটিজম যেটাকে বলি, সেটা সে কখনো পায়নি। এবং সে নিজেকে তৈরি যেভাবে করেছে, সে এখন বলিউডের বাদশা। সে অ্যাম্বিশন নিয়ে আসলে অ্যাক্টিং বা ফিল্ম লাইনে আসলে জয়েন করা উচিত। শাহরুখ খানের সাথে কখনো সরাসরি দেখা হয়েছে বা তার সাথে কোনো ইভেন্টে যোগ দেওয়া হয়েছে? আমি 4 বছর বম্বেতে ছিলাম, আসলে অনেক জনের সাথেই দেখা হয়েছে, কিন্তু সুযোগ থাকতো কেন জানি আমি যাইনি। কিন্তু কোনো সমস্যা নেই। আমি খুবই রিসেন্টলি আমি অস্ট্রেলিয়াতে ক্রিকেট দেখেন কিনা আমি জানি না, আমাদের ওয়ান অফ দ্য শেয়ার হোল্ডার ইজ ব্রেটলি, সে অস্ট্রেলিয়ান খুব ফেমাস একজন প্লেয়ার। তোর সাথে আমি একটা টিভিসি করেছি, তখন আমি বলেছিলাম যে চলো আমরা মিতওয়ার পোস্টটা দিই মাঠে। তো শাহরুখের খুব ভালো ফ্রেন্ড, তো আমরা বলছিলাম যে আমি আশা করি আমি সামনে ওর সাথে কাজ করব। আমরা কিছুক্ষণ আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি প্রোগ্রাম করে আসলাম, সেখানে দেখলাম অনেক উঠতি মডেল নায়িকা তারা আছে। তো আপনাকে আমরা কবে আমাদের সবিচে, বাংলাদেশের সবিচে অঙ্গনে দেখব? দেখা যাক। আমি আসলে বললাম না যে এত অল্প সময়ের জন্য আসি, আমি আসলে সেটেল যতক্ষণ না হতে পারবো ততক্ষণ আসলে বলা খুব কঠিন কবে দেখছেন। সবাই তো শাকিব খানের সাথে ছবি করতে চায়, তার প্রেমে পড়তে চায়। আপনি কার প্রেমে পড়েছেন? আমি আমার কাজের প্রেমে পড়ছি, আমি আমার আর্টের প্রেমে পড়ছি, এবং তাকে অবশ্যই প্রশংসা না করাই না, কারণ তার যে ডমিনেন্স ইন দিস ইন্ডাস্ট্রি, যে সে একটা ফিল্ম করলে যে পরিমাণে ক্রাউড কন্ট্রোল, তার থেকে শেখার অনেক কিছু আছে। আমাদের বিজনেস অফ ফিল্ম, তার থেকে শেখার অনেক কিছু আছে। ব্যক্তি জীবনে কারোর সাথে প্রেম করেছেন? না, এখন প্রেমের বয়স না, এখন বিয়ের বয়স। যদি কোনোদিন সুখবর শুনে সেটা ডিরেক্ট বিয়ে। এখন কোনো অনেকে বলে যে বিয়ের আগে এক ধরনের প্রেম হয়, বা বিয়ের পরে স্বামীর সাথে প্রেম করবো। এই যে বিষয়টা, স্বামীর সাথে কিভাবে প্রেম করে? যেহেতু আপনি যেভাবে করেন আপনার বউয়ের সাথে ঠিক সেভাবে। আচ্ছা আপু, উনি যেটা বলতে চেয়েছে, আসলে প্রেম তো মানুষের জীবনে আসে, তো অনেকেই প্রস্তাব দিয়েছে আপনাকে এবং অনেকে প্রস্তাব আপনি পেয়েও দিয়েছেন। আসলে সোশ্যাল মিডিয়ায় এত সুন্দর এবং কিউট একটি মেয়ে, প্রেমের প্রস্তাব কতগুলো পাচ্ছেন বা কীভাবে পাচ্ছেন এবং এগুলো কীভাবে নিচ্ছেন? আমাকে মনে হয় কেউ দেয় না, ভয় পায়, জানে যে কাজ নিয়ে ব্যস্ত। কেন, আপনি কি খুব বেশি রাগী? রাগী না, মানে আসলে বোঝা বা শোনা বা ওটার এখন পর্যন্ত ওই
মানে থাকে না যে যারা দৌড়ের ওপর থাকে, বা প্রবাস জীবনটা খুব কঠিন ভাইয়া। তো পড়াশোনা শেষ, তারপর দিনই আমাকে জিজ্ঞেস করা হলো যে চাকরির কি অবস্থা। মানে ওই প্রেশারে আপনি প্রেম কখন উঠবেন, চিন্তা করবেন কখন। তা আমরা সারাক্ষণ দৌড়ের ওপর থাকি যে সেটেল হবো কখন। মানে আপনি ক্যারিয়ারের জন্য আসলে আপনার লাইফ থেকে প্রেম ভালোবাসাটাকে সরে গেছে অন্য কারো। না না, ক্যারিয়ারে ফোকাস করলে যেটা হয়, বলার জন্য একটা থাকে না যে বায়োডাটার মধ্যে বলার জন্য একটা জিনিস আছে, প্লাস হচ্ছে গিয়ে যে আপনি ওখানে কি বলে যে ফ্যামিলি সেটা দেখতে পারবে ব্যাপারটা। চাকরির ক্ষেত্রে ফ্যামিলি দেখতে পারবে না, চাকরিতে তো ফ্যামিলি যেতে পারবে না, কিন্তু ছেলে দেখতে ফ্যামিলি যেতে পারবে। আচ্ছা, আরেকটু এই